ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে অসহায় পিতা মহাবিপাকে পড়েছেন রূপা মিয়া। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রূপা মিয়া তার দুই সন্তান ইয়াসমিন খাতুন এবং রামাদুল ইসলামকে নিয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে বারান্দায় বসে থাকেন কুকুর কামড়ের ভ্যাকসিন দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলে দিয়েছে হাসপাতালে সিরিঞ্জ নেই। তারপর অসহায় দিনমজুর পিতা দুই সন্তানকে হাসপাতালে বসিয়ে বিশ্রামগঞ্জ বাজারের সব ওষুধের দোকানে গিয়েছেন সিরিঞ্জের জন্য, কিন্তু কেউ তাকে ইনজেকশন সিরিঞ্জ দেয়নি। প্রায় 7 ঘন্টা হাসপাতালে দুই ছোট ছোট শিশুকে নিয়ে অসহায়ের মতো ওষুধের দোকানের দরজায় দরজায় এবং হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের কাছে গিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অসহায় পিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভের সঙ্গে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে করে হাসপাতালগুলোতে সিরিঞ্জের ব্যবস্থা করা হয়। আমি বিশ্রামগঞ্জ হসপিটালে আইসি বলতে আমার দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। একটা বয়স 11 বছর আর একটা 6 বছর বাচ্চা। কুত্তা কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পরে আমি 3টা ডোজ লইছি। 3টা ডোজ আমি লইছি। হসপিটালে সিরিজ নাই, ফার্মেসি থেকে কিনে এনে দিছি। আজকে লাস্ট ডোজ ফার্মেসি গেছি, একটা 5টা ফার্মেসিতে গেছি। একটা ফার্মেসি তো আপনার সিরিজ নাই, তার আগে সিরিজ নাই। হসপিটালে আছি, হসপিটালে সিরিজ নাই। এখন আমি 1 ঘন্টা ধরে আমি বেরিয়েছি। আমার বাচ্চাটা আমি কি করুম? আপনারা বাচ্চা লিয়ে এসে আমি হসপিটালে বেরিয়েছি। আমার বাচ্চাটা সিরিজ দেওয়া, সিরিজ দিতে পারতেছি না। সিরিজের লেগে আমার বাচ্চাটা হসপিটাল ভ্যাকসিন নিতে পারতেছি না। এখন আমি কি করতাম? আপনার কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, এত বড় একটা হসপিটালে জয়া যদি হসপিটালে সরকার তো সাধারণ গরিব মানুষের লেগে করছে। আমার বিপিএল কার্ড, অন্তর্দয় কার্ডের মূল্যে আমার হসপিটাল থেকে ওষুধ মাগনা দিতে আছে। কিন্তু ফার্মেসিতে যখন যাই, ফার্মেসির তারা কয়টা এই ওষুধ কিনলে তারা টাকা দিব, সিরিজ দিব, নাইলে দিত না। কিছু কিছু দেখি নেশাগার পর্যন্ত সিরিজ তারা 10 টাকা সিরিজটা 100 টাকা কিনে নেগা। তারা আমার কাছে কইলে কইতা না, ও এমন না। তো তার লগে আমরা তর্কাতর্কি কিছু করতে পারি না, কারণ আমরা হাতে নাতে প্রমাণ দিতে পারি না। দিকে আমরা কিছু কইতে না, কিছু করলে আমরা ধমকি মারে। এখন হসপিটালে আইছি আমি লাস্ট ডোজটা, আমার বাচ্চার লাস্ট ডোজটা বের হয়েছে। আমি কি করবো না হসপিটালে? আমি হসপিটালে 1 ঘন্টা ধরে দাঁড়াইছি। হসপিটালে সিরিজ নাই। ফার্মেসিতে গেছি, ফার্মেসিতে সিরিজ নাই। যদি 5টা ফার্মেসিতে গেছি, যদি প্রমাণ চান আমি 5টা ফার্মেসির ভিতরে 5টা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটা চেক করলে বেতন আমি 5টা ফার্মেসিতে গেছি না গেছি। তারা যদি অস্বীকার করে তারা জিজ্ঞেস করতে পারবেন, আপনারা সিসি ক্যামেরাটা চেক করেন। সিসি ক্যামেরাটা চেক করলে দেখতে পারবেন আমি গিয়ে চাইছি না গেছি। তারা এটা দেখে সেরকম নাই। এখন কি আপনি ভ্যাকসিন দিতে পারছেন না? এখন পর্যন্ত আমি ভ্যাকসিন দিতে পারছি না। এখন আমি কি করতাম? আমি আপনার কাছে আবেদন, সরকারের কাছে আবেদন, সরকার কি কইরা এই সরকার হসপিটাল চলতেছে এবং ফার্মেসি কিভাবে চলতেছে আপনার কাছে আমি আবেদন। আপনার নাম কি? আমার নাম রূপা মিয়া। বাড়ি কো? বাড়ি সাউথ চরিলাম।